This is the current situation. Vaparer aage. What's your name? Maza. Your name? What? Valvasoma. Your name? Jacob Sierra Moya. Come here, everyone. Shetpui, hello. hello. Hey, so what is this? Give me. কি এটা? No, okay. খাবার নয়, কোনো রাস্তার পাশে। হ্যাঁ, anything? From jungle? Oh my God. কোন দিকে? Where is Nopa? Nopa. Yeah, Nopa. Brother, where is Nopa? Nopa. I want to go Churachandpur, Manipur. This road? Straight? Oh, okay. Thank you. I am from Kolkata, West Bengal. No, nothing. What? What is in your pant? এই গুড মর্নিং, ব্রেকফাস্ট এসে গেছে। আর আজকেও যাকে রিকোয়েস্ট করেছিলাম আর সেরকমই ব্রেকফাস্ট আমাকে দিয়েছে। ব্রেড অমলেট সাথে ব্ল্যাক টি আর এইসব জিনিসপত্র নিয়ে নেমেছি। একটু বাইকটাকে রেডি করতে হবে, অলরেডি 8টা বেজেও গেছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম যে ভিউ আমি দেখলাম, ওই যাবেনি, তোমরাও সেই ভিউটা আগে দেখো। via Moorland National Park. There is Moorland village right here, and after that the next village may be Rabung. There is no other village. Rabung village is there. This is the main road. Goes to Manipur. And after that yellow marking is what? Busy? Oh, market area? No, I don't think so. After that there is Mopa. It's quite big town. Go via Kozol, not Kolkut. It will take more time. Then I'll take this terrain. Yeah, I think it's better to go via this route. Moorland National Park, and after that Rabung. এই টুরিস্ট লজের ভাড়া পার ডে ছিল 1000 করে, আর তার সাথে আগেই আমি পে করে দিয়েছিলাম। একদিনের যেহেতু এক্সটেন্ড হয়েছিল, ওই আর একটা ব্রেকফাস্ট আমি করেছিলাম, সেটার 100 টাকা। তো সব মিলিয়ে 1100 টাকা পে করে এখন আমি বেরোচ্ছি। আমার বাইকও দেখতেই পাচ্ছ তোমরা টোটালি রেডি, অনেক লেট হয়ে গেছে। এই ছিল আমার টুরিস্ট লজ। শেষবারের মতন চাম্পাই ছেড়ে আজকে আমি বেরিয়ে যাব, আর আশা করছি মিজোরামের বর্ডারও আজকে ক্রস করে যাব। তো গুগল ম্যাপ বলছে বাদিকে নিতে, যে রাস্তাটা জোটের দিকে গেছে। এই তো হ্যাঁ, এই রাস্তাটাই আমাকে সকালে সাজেস্ট করছিল ভাপন বলে। ভাই টাফ রাস্তা আছে, আমাকে আগেই বলেছে। তো জানি না আজকে কপালে কি আছে,
বাট মিজোরামের বর্ডার আজকে ক্রস করতে হবে, খুব খারাপ লাগছে। খুব ভালো টাইম স্পেন্ড করেছি মিজোদের সাথে। আর এই রাস্তাটা যাবে 12 কিলোমিটার। ডান দিকে বিশাল রাইস ফিল্ড, তার পেছনে লম্বা লম্বা পাহাড়, আর তার মাঝখান দিয়ে এরকম সরু একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে এখন আমরা যাব নকপার দিকে। মণিপুরের অবস্থা খুবই খারাপ, তো জানি না কী হবে, ওইটাই একটা আমার টেনশন। যখন থেকে ট্রিপ স্টার্ট করেছিলাম এই রাস্তাটাই আমার টেনশন ছিল, আর সেটাই আমাকে আগামী 2-3 দিনে ফেস করতে হবে। রাইড স্টার্ট করতে না করতেই আমরা চলে এসেছি ছোট্ট একটা পাহাড়ি গ্রাম জোটেতে। আর জোটের চারপাশটা অনেকটাই এরকম ভীষণ ফাঁকা, খুব ছোট একটা গ্রাম, খুব কম লোক থাকে, কিন্তু খুব মিষ্টি। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম ফুলের বাগান কি সুন্দর সাজানো। তো শুধু মাওলিংলং দেখলেই চলবে না, অনেক এরকম ক্লিনেস্ট ভিলেজ কিন্তু ইন্ডিয়ার আছে। সব যত মিজোরামের এরকম ভিলেজ আছে, এই ভিলেজ ঢোকার আগেই ভিলেজগুলো এত সুন্দর সাজানো গোছানো, এরকম ফুলের বাগান দিয়ে একদম বিউটিফুল। আর এটা হচ্ছে একদম মেন জোটে ভিলেজ। এখানে প্রচুর ঘরবাড়ি আমি দেখলাম, এতটাও ছোট নয় গ্রামটা। আর পুরো গ্রামটাই কিন্তু এরকম ফুলের বাগান দিয়ে সাজানো। শুধু এইটা নয়, মিজোরামের ম্যাক্সিমাম গ্রামেরই সেম স্ট্র্যাটেজি। What's your name, bro? Kim. Kim. Oh. Full. জিপে হোগা। আজকে কিন্তু ওয়েদার একটু খারাপ, আর আকাশে ভালোই ফগ আছে, দেখতেই পাচ্ছ কোনো ক্লিয়ার ভিউ নেই, রোদও কম। আমি চলে যাচ্ছি, তাই জন্য হয়তো মিজোরামেরও মন খারাপ, আর আমার তো প্রচণ্ড মন খারাপ। ফার্স্ট 1 আওয়ার রাইড করছি, একটা সিঙ্গেল লোকও দেখিনি, খালি মাঝখানে একটাই আর্মি ক্যাম্প পড়েছিল, একটু চেকিং করলো আমাকে। চেকিং কিছু করেনি, জাস্ট জিজ্ঞেস আর আমার ভেহিকেল নাম্বার এন্ট্রি করে ছেড়ে দিয়েছে, ব্যাস এটাই। মানে কতটা রিমোট এই এরিয়াটা আমি তাই ভাবছি। পাহাড়গুলো দেখেও তাই মনে হচ্ছে, আর চারপাশে একদম মানে কিছু নেই আর কি, ধুধু করছে। আর ওই শহরটাকে আমি অনেকক্ষণ দূর থেকে দেখছি, জানি না, মনে হচ্ছে ওইটার কাছেই আমাকে পৌঁছতে হবে। এই রোডটা গেছে মুলেন ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, তো এটাই হচ্ছে স্টার্ট। আর এই যে ফরেস্টের প্রত্যেকটা মার্কিং এই যে করাই আছে, এটা হচ্ছে ফরেস্ট মার্কিং এখানকার। যে যে রুট ও আমাকে বলেছিল একদম ঠিক বলেছে, আর সেই রুট দিয়েই আমি যাচ্ছি টুয়ার্ডস নকপা ভিলেজ হয়ে। আর নকপাতেই আজকে স্টে করার চেষ্টা করব, বেশি বাড়াবাড়ি করলে মুশকিল, কারণ এই রাস্তায় সন্ধে হয়ে গেলে না একদম আর কিচ্ছু করার থাকে না। নো হেল্প, নো নাথিং, নো ভিজিবিলিটি। ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা, আর হাতের ডান দিকে এরকম একটা ওয়াইড ভিউ, এখানে কোনো অবস্ট্রাকশনই নেই। তো সত্যি আমার ম্যানেজার আমাকে যে রোডটা সাজেস্ট করেছে, আমি প্রথমে একটু চিন্তা করছিলাম ওটা নিয়ে। রোড একটু খারাপ, মানে খুব খারাপ আমি এটা বলবো না, এখানকার এটা তো নর্মাল ব্যাপার, কিন্তু রাইড করতে কিন্তু মজা লাগছে। 120 কিলোমিটার 130 কিলোমিটার এই মুহূর্তে রাইড করা বিরাট ব্যাপার সারাদিনে। যদি একদম ভোরবেলা থেকে শুরু করা যায় তাহলে হয়তো 200, ম্যাক্সিমাম 250, কিন্তু তুমি পুরো এক্সস্ট হয়ে যাবে একদম। দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন ভাপারের আগে। ও নো 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 নো, ল্যান্ডস্লাইড, মাই গড। ভাগো ভাগো এখান থেকে। ওই যে দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওটার নামই হচ্ছে ভাপার। তো আবার ফুল দিয়ে আমাদের স্বাগত জানানোর জন্য তৈরি ব্যাপার ভিলেজ, আর সামনেই হচ্ছে ব্যাপারের চার্চ। ছোট্ট একটা ভিলেজ ব্যাপার। এরকম কত গ্রাম পেরিয়ে আমাকে তবে মিজোরামের বর্ডার আজকে ক্রস করতে হবে। গুগল ম্যাপ তো উল্টোপাল্টা সাজেশন দিচ্ছে, বাধ্য হয়ে লোকালদেরকে জিজ্ঞেস করলাম, আর ওরা বললো নকপা এদিক থেকেই যেতে হবে, মানে ঠিকঠাকই আছি আমি। নকপার আগে কিন্তু আর কোনো ভিলেজ নেই স্টে করার, তো সেই জন্যে একটু এবার তাড়াতাড়ি যাওয়া দরকার। আর পুরো রাস্তাটাই এরকম ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। ঝিঝি পোকার ডাক শুনতেই পাচ্ছ। 15 কিলোমিটার পরে একটা ভিলেজ আসবে নালহান, আর সেই নালহান থেকেই আমাকে টার্ন নিতে হবে টুয়ার্ডস নকপা। তো এই পুরো এরিয়াটা হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক। আমি এসেছি ওইখান দিয়ে, ওই রাস্তাটা এরকম এসেছে, এই এখান দিয়ে যাবে, আর গিয়ে ওই যে ওইখান দিয়ে উঠে ঘুরে পুরো এই পার্কটা ঘুরে ওপাশে আমাকে নামতে হবে।
তো পার্কটা যেভাবেই হোক এখনই আমাকে পার করে ফেলতে হবে। অলরেডি ঘড়িতে বাজে এখন কটা, একটা প্রায় বাজতে যায়, আর 10 মিনিট বাকি, 10 মিনিটও না, 8-9 মিনিট বাকি আছে। তো যত তাড়াতাড়ি পসিবল এইটা আমাকে ক্রস করে নিতে হবে। আর কন্টিনিউ চালানোও যাচ্ছে না, এত বাজে রোড। ও তো লাস্ট 20 কিলোমিটার তো রাস্তা এরকমই আছে, কিছু করাও যাচ্ছে না এর মধ্যে। এটাই একটা বড় প্রবলেম আসলে, পুরো ন্যাশনাল পার্কের রাস্তাটাই এরকম। লেখাই আছে ওয়েলকাম টু নালহান, চাম্পাই এদিকে, নালহান এদিকে। ভালো করে দেখে নি, হ্যাঁ এদিকেই। আসাম রাইফেলের চেকপোস্ট হওয়ার কথা এখানে, ওদেরকে পেয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব। হাতের সামনেই এসে গেছে আর একটা সুন্দর গ্রাম, যেটার নাম হচ্ছে নালহান। অনেকক্ষণ থেকেই আমি দেখছিলাম, এই যে ওয়েলকাম টু নালহান লেখাও আছে। ওয়াও, বিউটিফুল। তো নালহানে এসছি, কিন্তু কোনো গুগল ম্যাপ তো কাজ করছেই না, পুরো উল্টো পাল্টা দেখাচ্ছে। আর কাউকে রাস্তা জিজ্ঞেস করলেও যে কি যন্ত্রণা তা বলে বোঝাতে পারবো না। মানে যতটা ওরা ইশারায় আর মুখে বলে বুঝিয়েছে, এই পুরো ওপরে উঠতে হবে এবং তারপরে কোনো একটা বর্ডার আসবে, আর তারপরে পাবো। তো যেটা বলেছিল চেকপোস্ট এসে গেছে, আর নালহানও এসে গেছে। প্রায় একই টাইপের দেখতে সমস্ত গ্রামগুলোকে, একই প্যাটার্নের। ও মাই গড, কোন দিকে? Where is Nopa? Nopa. Nokpa? Nopa. Yeah, Nopa. Over Boura. Brother, where is Nokpa? Nopa? Straight, this route. Okay. I'm from Kolkata, West Bengal. So this way, na? Okay. Thank you. Nokpa, Nopa. I want to go Churachandpur, Manipur. This road? Straight? Oh, okay. Thank you. I am from Kolkata, West Bengal. যাক, ফাইনালি একটা রেসপন্স আমি পেয়েছি। আসাম রাইফেল আমি পেয়ে গেছি, আর সেখানে আমাকে একজন সাজেশান দিয়ে দিয়েছে, যাকে আমি কমপ্লিটলি ট্রাস্ট করতে পারি, ইন্ডিয়ান আর্মি। তো আর কি, ব্যাস আমি অনেকটাই নিশ্চিন্ত। আর গুগল এখনো দেখো কী সব দেখাচ্ছে, 6 ঘন্টা করে দিয়েছে। What's your name? Maza Maza. Your name? What? Valvasoma. Your name? Jacob Sierra Moya. Come here, come here, come here, everyone. What do you have in your bag? Entero. Wait. Oh no 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 no, not this. Anything from jungle? Hey, to what is this? Give me. কি এটা? নো, ওকে, খাবার নয়, কোনো রাস্তার পাশে। হ্যাঁ, এনিথিং ফ্রম জঙ্গল? নো, নাথিং। What is in your pant? This? What is this? This is mushroom? Yeah. Pishiwala shakurma? Tell me properly. Okay, bye bro, bye. Okay? Bro, careful. Come here. Yeah. Stay here. Okay, bye.
I am from Kolkata, West Bengal. I am going towards Manipur. Okay? Yeah. Tell him. Okay, bye. হ্যাঁ, কলকাতা থেকে আমি একা ঘুরতে আসি ঠিকই, কিন্তু ঘুরি একা না। আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ভাঙাচোরা রাস্তা থেকে আগে বেরোই আর এই ন্যাশনাল পার্ক থেকে আগে বেরোই। এটা একটা বিশাল ন্যাশনাল পার্ক, এটা ক্রস করতেই মনে হচ্ছে আজকে সন্ধে হয়ে যাবে এরকম যদি রাস্তা চলতে থাকে। প্লেন ন্যাশনাল পার্ক, ভাল্লুকের চাপ আছে, কোনো গল্প দিচ্ছি না। বোর্ড আমি আগেই দেখেছি আর ম্যানেজার বলেছে খালি একটাই প্রবলেম হচ্ছে ভাল্লুক। আলাম এটাই তো বড় প্রবলেম, অন্য কিছু বলতেন। বলছে না বাঘ ঠাকের কোনো, আলাম বাঘ এটা কি কোনো একটা ইয়ার্কি? শুধু আজকের আমার কাছে সময় নেই যে আমি আজকে কিছু ফটো সেশন করবো বা ড্রোন ওড়াবো, কিন্তু পুরো এটা কি দেখো অবস্থা। ও ভাই, পড়লে পুরো শেষ একদম। মনে হয় টপ এটা মুরলেন ন্যাশনাল পার্কের। এটাই মুরলেন ন্যাশনাল পার্কের টপ। আর হাওয়ার প্রেশারও প্রচুর এখানে, দুদিক থেকেই হাওয়া আসছে, জঙ্গলের দিক থেকেও আসছে আর এই দিক থেকে তো আসছেই। আর একটা রাস্তা ছিল, সেটা যায় হচ্ছে কলকুল হয়ে হাইওয়ে ধরতে হতো, মানে সেই একই রাস্তাতে আমাকে অনেকটা রিটার্ন যেতে হতো, তারপরে আমাকে ধরতে হতো টুয়ার্ডস মণিপুরের হাইওয়ে। কিন্তু সেক্ষেত্রে আমার যেহেতু ট্রিপটা এরকম অ্যাডভেঞ্চারাস, আমার ম্যানেজারও তাই আমাকে এরকম একটা অ্যাডভেঞ্চারাস রোড সাজেস্ট করেছে, আর আমি সেই টোপটা গিলেও নিয়েছি। আমার কথাবার্তাতেও অনেক পরিবর্তন চলে এসছে এই কদিন ওদের সাথে কথা বলে। উফ, দারুণ অভিজ্ঞতা। গাছটা দেখো উপরে জাস্ট কিরকম ঝুলে আছে। উফ, এই রোড আর শেষ হচ্ছে না। মিজোরামের রোড চালিয়ে শেষ করা টাফ আছে। এরকম যদি রোড হয় না, 1-150 কিলোমিটারেই তুমি গল্প হয়ে যাবে। মানে এত বিউটিফুল এই জার্নিটা আজকের হচ্ছে না, আর যা যা দেখছি চোখে আজকের, ক্যামেরায় না, জাস্ট বলে বোঝাতে পারবো না। এই প্রত্যেকটা বাঁক টার্ন নেবো আর নতুন একটা করে ভিউ আসছে। অনেকক্ষণ বাদে মানুষ দেখেছি, উৎসাহ আমার 4 গুণ হয়ে গেল। ওইটা খুয়াংপা নাকি? ও মাই গড, বাদিকে কি ভিউ! এটা, এই ভিউ আমি জীবনে ভুলবো না। এই আজকে যেখান দিয়ে আমি রাইড করলাম, মানে দাঁড়ানোরও সময় নেই, অথচ ও ম্যান, ও বিউটিফুল বিউটিফুল ডিপ গ্রিন ফরেস্ট, পুরোটাই হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক। আর সেটাকে পুরো রাউন্ড করে এই রাস্তাটা, মানে গুগলেও কোনো দিশা ভুলভাল দেখিয়ে যাচ্ছে তখন থেকে। ইউটার্ন 6 ঘন্টা 5 ঘন্টা এরকম দেখাচ্ছে। আর একটা নতুন গ্রাম ভেঙ্কিয়াথাং। এখান থেকে এখনও নকপা প্রায় 60-র কাছাকাছি বাকি আছে। ম্যাপ তো পুরো উল্টো পাল্টা, 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 131 কিলোমিটার এসব দেখাচ্ছে। নেটওয়ার্কও নেই, তো কোনো রকমের লোককে জিজ্ঞেস করে যাচ্ছি। জার্নিটা একটু হেকটিক, কিন্তু ভিউয়ে 100 দেখতেই পাচ্ছ। দেখো এরকম চলছে, মানে পুরো যত পাহাড় আছে বোধহয় সবগুলো টপ দিয়ে এই রাস্তাটা। অদ্ভুত একটা রোড,
হ্যাঁ এইসব তো আছেই, এগুলো নতুন কিছু না। তার পথেই সামনে এসে গেছে একটা প্রথম আজকের ব্রিজ, বেলি ব্রিজের মতন বর্ডার প্রজেক্ট পুষ্পক। ওকে, আচ্ছা বিআরওর ব্রিজ, কোনো চিন্তা করার কিছু নেই, আরামসে চলো। সব থেকে কোর এরিয়া। একটা শেয়াল আমি এতক্ষণে দেখতে পেয়েছি, আমাকে দেখে ঢুকে গেল। এখানে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে ভালো এই রাস্তাটা। ও হো 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 হো, বিউটিফুল। কলবিম ঢোকার আগে কি ভিউ, পুরো 360 ডিগ্রি ওপেন হয়ে গেছে এখন পাহাড়গুলো। কলবিম আর কলবিমের 30 থেকে 32 কিলোমিটার পরেই হচ্ছে নপা, সরি। এতক্ষণ ধরে রাইড করছি, এখনো শেষ হয়নি, কিছু তো দুর্ঘটনা হয়নি। ওই কয়েকটা শেয়াল আর কিছু পাখির খেলা দেখেছি। ওফ, মানে পাখিগুলো যা সামনে দিয়ে যাচ্ছে না, এক একটা এক এক রকম দেখতে। Nokpa, no, this way, Nokpa. Okay. মহেঞ্জোদারো সভ্যতার ওপর দিয়ে বাইক চালিয়ে আসছি তখন থেকে, হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। বাঁ হাতটা জাস্ট আর নাড়াতে পারছি না আমি, এত ক্লাচ করতে হয়েছে। তো মনে হচ্ছে আলো ফোরাবে আর আমিও পৌঁছাবো, এরকম একটা কিছু হবে। আলো চলে যাওয়ার পর চালানো মানে খুবই, এই রাস্তায় মানে আমি ভাবতেই পারছি না, জাস্ট অসম্ভব। এরকম একটা ওপেন ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে রাত্রিবেলায় তো কোনো চান্সই নেই। আর তোমরা দেখেইছো এই পুরো ব্লকটায় কটা, হয়তো হার্ডলি 2 থেকে 5টাও হবে কিনা সন্দেহ, এরকম এতগুলো গাড়ি আমি দেখেছি পুরো এই এন্টায়ার জার্নিটায়। তো মানে বুঝেই নাও যে কতটা রিমোট এই এরিয়াটা। এই গেল 6, 7, আরে এত গাড়ি কোথা দিয়ে আসছে ভাই, বহুত চ্যালেঞ্জিং এখানে। প্রথমে তো ওই খারাপ রাস্তার পরে এবার চলছে এখন কন্টিনিউ কাদার প্যাচ, দুবার পড়তে পড়তে বেঁচেছি। এইবার তো মনে হচ্ছে না আর বাঁচবো। এখনো 10 কিলোমিটার বাকি, 9,000 পা দৌড়ে ফেলেছি, কিন্তু তাও 9 পা পৌঁছতে পারিনি। আর চলেই এসছি, আর মোটামুটি 3-4 কিলোমিটার মতন বাকি আছে। সূর্যের আলোর শেষ হওয়ার আগেই আসা। ওরে বাবা, না ঠিক আছে, চল। এর থেকে অনেক বড় চ্যালেঞ্জ আমি এর আগে ক্রস করে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু নপা। আলো থাকতে থাকতেই চলে এসেছি। ও নো, কাদা আজকের আমাকে বহুত ভুগিয়েছে, এখনো পড়িনি, 2 জায়গায় পড়তে পড়তে বেঁচেছি। আর নপা ঢোকার আগেও সেম গল্প। আর আমার হাতের ডান দিকে বিশাল নপা শহর। তো ফাইনালি চলে এসেছি নপা। এবার আমার একটা আস্তানা লাগবে আজকে থাকার জন্যে, সেটাই খুঁজতে হবে। বাই বাই। Napa? Any hotel or homestay nearby? Hotel, there will be there. Okay, where? You just go approach there and you just get one traffic point. Okay, In just that side, there Okay. is one hotel. Okay. Using, I don't know. From where you are coming? From where you are coming? Kolkata, West Bengal. What purpose? For touring travel. Sorry, you are coming from Champai side. Yeah. Where is tourist lodge? This way? Oh, then straight. Okay. কোথায় দেখো নামাচ্ছে ট্যুর, ব্রাদার টুরিস্ট লজ।
ওকে ওকে। এবার ন্যারো রাস্তা দিয়ে রাত্রিবেলায় টুরিস্ট লজ খুঁজতে খুঁজতে আমি যাচ্ছি। হোয়াট? এটা কি? কোন একটা পাখি। দিস ইজ টুরিস্ট লজ ম্যান। Tourist lodge is closed. নপা পৌঁছে গেছি অনেকক্ষণ, কিন্তু হোটেল আর হোমস্টে পুরো ফাঁকা, কেউ নেই। তাই জন্য বাইরে ওয়েট করছি। একজন কেয়ারটেকারকে ডাকতে গেছে। অন্ধকার পুরো হয়ে গেছে চারপাশে। আর খুব সুন্দর হোমস্টেটা, কালকে সকালে ভালো করে দেখাতে আশা করি পারবো। তো আগে দেখি ভেতরে কতক্ষণে ঢুকতে পারি। তো নপা পৌঁছে গেছি অনেকক্ষণ, আর ফাইনালি পেয়ে গেছি হোমস্টে। Shatpui. Shatpui, hello. Hello. So Napa. Yeah, Ngopa Tourist Lodge. Napa Tourist Lodge. Any nearby tourist places from Yeah. here? There is Lingteng. It is the second highest mountain in Mizoram. Okay. And it's about 10 kilometers from here. Okay. And there is a tea garden. Okay. It is the largest tea garden in Mizoram. Really? Yeah. What is the name of this tea garden? The owner is F. Kapsanga, so we called it F. Kapsanga Tea Garden. কোনো কুক নেই, নিজের রান্না নিজেকেই বানাতে হচ্ছে। হাতে বেশি সময়ও নেই। স্টার্ট করে দিয়েছি, শুধুমাত্র পেয়েছি এখান থেকে ডিম, আর আমি স্টিকি রাইস খেতে পাচ্ছি না। এই চালটা বানাচ্ছি। এখানে মশলাপাতি তো আমার আছেই, কোনো অসুবিধা নেই। সাথে আছে স্পেশাল ঝর্ণা ঘি। আজকের একটু আনন্দ করে খাই, অ্যাটলিস্ট কতদিন খাইনি। ডিম সেদ্ধ হতে হতে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি রসুন, বাড়ি থেকে গরম মশলা নিয়ে এসেছিলাম। আর এখানে মোটামুটি মনে হচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাতও প্রায় হবে হবে করছে। তো ভাত এদিকে হয়ে এসছে, আর এদিকে আমি রান্নাও স্টার্ট করে দিয়েছি। ছুরি পাইনি, হাত দিয়েই ছিঁড়ে দিয়েছি পেঁয়াজগুলোকে। আর ডিম সেদ্ধ আগেই করে রেখেছি। খিদে পেলে মানুষ এরকমই হয়ে যায়। এবার আমি অ্যাড করছি শেফ সিক্রেট ঝর্ণা ঘি, আর আমার খাবারের টেস্টটা হয়ে যাবে পুরো এখন চেঞ্জ। ও কালার দেখো খালি, জানি না কতটা বোঝা যাচ্ছে। এইবার আমি দেবো আমার ডিম। ডিমগুলোকে দিয়ে দিই। 3টে ডিম আছে, 3টেই দিয়ে দিই। জানি না কী হবে, কে খাবে, আর দিয়ে তো দিই। কয়েকটা পরে দেখা যাবে। জিভে জল চলে আসছে বানাতে বানাতে, এত খিদে পেয়েছে। আজকে ব্রেকফাস্ট ছাড়া আজকের আর কিচ্ছু করতে পারিনি। তো মোটামুটি ডিমের ঝোল কমপ্লিট, আর ওদিকে ভাতও হয়ে গেছে।